তো বন্ধুরা আজকে সকালটা শুরু করলাম লেবু জল দিয়ে। আর ভিডিওটা দেখো এখন থেকে স্টার্ট করছি। তো প্রতিদিন সকালবেলা উঠে গরম জল লেবু দিয়ে নালে ভুসি দিয়ে যাই হোক খাই। আর এখানে দেখো টিফিনের জন্য তরকারি বসিয়েছি, ফুলকপি আলুর চচ্চড়ি হচ্ছে, ছোট ছোট করে কেটে চচ্চড়ি করব। নিম্বু পানি, নিম্বু পানি, নিম্বু পানি, নিম্বু পানি, নিম্বু পানি। গুড মর্নিং অ্যান্ড নিম্বু পানি। ও কত কষ্ট একটু লেবু জল খেতে। গরম গরম তাড়াতাড়ি খাও, কি মুখে ছিঁড়ি হচ্ছে জল টল না খেয়ে। এই একটা আলুর পরোটা ছিল, বললো একটা আলুর পরোটা খাবে, যেহেতু 1 গ্লাস গরম জল খেলো, বলছে পেট ভার। আর এখানে দেখো এই পেঁপেটা 90 টাকা দিয়ে কিনেছি। তো মেয়েকে রোজ পেঁপে খাওয়াবো, ও একটু পটির সমস্যা হয়, তো সেই জন্য, বড় মেয়ের জন্য। আর এখানে দেখো অফিসে টিফিন গুছিয়ে দিয়েছি, পেঁপে, তরকারি আর রুটি, আলু চচ্চড়ি আর কি। তো এই ছিল দুপুরবেলার খাবার। চাদর নাও, চাদর নাও, চাদর নাও, ঠান্ডায় চাদর নাও। টাটা, বাই বাই, সাবধানে যেও, টেক কেয়ার। কটায় পৌঁছাও, পৌঁছে ফোন করো। তো মেয়ে তো চলে গেল অফিসে, দেখতেই পেলে তোমরা। আর এখানে দেখো দুপুরবেলা আমি আর আমার পুকুসোনা খেতে বসেছি। পুকুসোনাকে 2টা আলুর পরোটা করে দিচ্ছি বড় বড় করে। আর আমি দেখো কি খাচ্ছি, রুটি আর সকালে সেই যে তরকারি করেছিলাম আর ডিমের পোচ। এই ছিল আমার দুপুরের খাবার। আমার পাটা কিরম ছড়ে গেছে গাড়ি বের করতে গিয়ে। উফ, যা লাগছে গো, কি বলবো বন্ধুরা। দেখাও, দেখে ফেলেছি। হ্যাঁ, দেখে ফেলেছি, দেখে ফেলেছি। তো বন্ধুরা এখন বেরিয়ে পড়লাম, চলো টাটা। টাটা কথা, টাটা। তো বন্ধুরা পুকুসোনাকে নিয়ে আমি শরৎ সদনে চলে এসেছি, যেখানে ওর ডান্সের প্রোগ্রামটা হবে। আর এখানে দেখছো আশেপাশে লোক অনেকে আছে, ওখানে ঘুরতে এসেছে, সেলফি তুলছে, কক ব্যাট খেলছে। আর এই হচ্ছে শরৎ সদনের মেন গেট। তো এটা দিয়েই আমি ঢুকবো। দেখো চালুও হয়ে গেছে, সবাই চলেও গেছে, পুরো ফাঁকা। এবার আমার পুকুসোনা বলছে মনে হয় দেরি হয়ে গেছে, দেরি হয়ে গেছে। তো পুকুসোনা আমাকে বলেছিল 3:30, ওর স্যার নাকি ওকে বলেছিল 3:30, আর ও আমাকে বলেছে 4:30। তো আমি 4:30তেই গেছি। আর এমনিতেও আমাদের রাস্তায় যা জ্যাম বন্ধুরা, ভি গার্ডেনের রাস্তা কালকে এত জ্যাম, সব ভি গার্ডেনে এসেছিল ঘুরতে করতে। আর যাওয়ার সময় জ্যাম, যেদিক দিয়ে যাচ্ছি সেদিক দিয়েই জ্যাম। আর টোটোতে তো আরোই জ্যাম হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে নাচ চালু হয়ে গেছে। এটা একটা গণেশ বন্দনা দিয়ে প্রথম নাচ আর কি চালু হয়। তো এদের প্রোগ্রাম প্রথমেই আর কি ঠাকুরের গান থেকেই চালু করে। তো এখানে আমার মেয়ের পার্টিসিপেট করার কথা ছিল, কিন্তু আমার তো লেট হয়ে গেছে। তো আমার পুকুসোনার এই যে ফার্স্ট গানটাই ছিল না, ওই জন্য ও কান্নাকাটি করছিল, বললো তুমি দেরি হয়ে গেছে, তুমি দেরি করে দিচ্ছ, তুমি স্যারকে বলবে, আমায় বকবে। তাই না, ঠিক আছে চলো তোমাকে আমি মেকআপ রুমে নিয়ে যাচ্ছি। তো মেকআপ রুমে গিয়েও মেকআপ করতে পারেনি, তার মধ্যেই ওকে স্যার জাস্ট জামাটা খুলে আর বললো তুই ঢুকে পড়। তো ও কী করেছে, উপরের জ্যাকেটটা খুলে আর ওই লাইনে দাঁড়িয়ে পড়েছিল, ঢুকে পড়েছিল উইদাউট মেকআপে, ঘর থেকে যা সাজুগুজু করে গেছিলো ওইটাতেই। আর এখানে দেখো এখানে সব ভেতরেই আছে। দেখবে আমার মেয়ে হচ্ছে, দূর থেকে ভিডিওটা করছি তো এই যে চুলটা খোলা আর কি, খালা বললাম, চুল খোলা যেটা রয়েছে সেটাই হচ্ছে আমার মেয়ে। আর একটু লম্বা মতন। আমি অনেক দূর থেকে, মানে লাস্টে গেছি, বুঝতেই পারছো সিটও পাইনি সামনের দিকে। তো অনেক দূর থেকে ভিডিওটা করছিলাম। আর এই নতুন ফোনের সিস্টেম তো আমি ভালো জানি না যে এইটা টাচ করলে ক্লিয়ার হয়ে যায়। তো পরে মেয়ে আসার পর আমাকে সব শেখালো। আর দেখো এত দূর থেকে আমি ভিডিও করছি, কিন্তু মুখগুলো সব ফেটে যাচ্ছে আলোতে, এত আলোর মধ্যে কষ্ট আসেনি। তো তারপরে মেয়ে আমাকে পরে শিখিয়ে দিল যে এইভাবে এটা টিপলে তোমার পিকচারটা পরিষ্কার হয়ে যায়, প্রচুর আলোতে মানে এরকম ঝাপসা হয়ে যাচ্ছে দূর থেকে। তো যাই হোক, ব্রাইটনেসটা আমার স্কিনের বাড়ানো ছিল, তো ওই স্কিনটাকে অ্যাডজাস্ট করতে হয়, এই ফোনের একটু ফ্যাচাং আছে। তো ওগুলো সব শিখলাম কালকেই ভিডিও করতে করতে। তো সেরমভাবে প্রয়োজনও পড়েনি, সেই জন্য আর শেখাও হয়নি। আর এখানে দেখো সবাইকে পুরস্কার দিচ্ছে, যারা নাচে ভালো করেছে, র্যাঙ্ক করেছে, তাদের ফার্স্ট সেকেন্ড থার্ড পুরস্কার দিচ্ছে। তো এখানে প্রথমে এ গ্রুপ, বি গ্রুপ, সি গ্রুপ আছে। তো আমার মেয়ে হচ্ছে এ গ্রুপের জুনিয়র। তো এ গ্রুপের জুনিয়র গ্রুপে আমার মেয়ে থার্ড
প্রাইজ পাবে। তো এখানে প্রথমে বাচ্চাদেরকে আগে দিয়ে দিচ্ছে। তো আমার পুকুর সোনার এখন আসেনি, ওদের পরে হবে। তো প্রাইজ দিচ্ছে যখন এত দূর থেকে নিচ্ছি, কিন্তু পিকচারটা দেখো স্ক্রিনটা অ্যাডজাস্ট করতে পারিনি বলে ক্লিয়ার আসেনি। আর এখানে দেখতেই পাচ্ছ এবার আমার মেয়েরা এসে গেল, ছোট মেয়েরা এগুলো। এটা ছোট মেয়ের এ গ্রুপের জুনিয়র। আর যে মিডিলে দেখতেই পাচ্ছ দাঁড়িয়ে আছে সেইটাই হচ্ছে আমার ছোট মেয়ে, চুল খুলে দাঁড়িয়ে আছে। আর ওদের চেক শার্ট পরে একটা গানের নাচ আছে। তো সেই জন্য ওরা ডান্সের আগেই প্রাইজটা ওদের দিয়ে দিচ্ছে। আগে 3টে ডান্স হয়ে গেছে ওদের। আর এই যে পুরস্কারটা দিচ্ছে, পুরস্কারটা হচ্ছে তোমার আগের বছরের, এই বছরের ডান্সের নয়, আগের বছরে যে ডান্স করেছিল তার সেই র্যাঙ্কের পুরস্কার পাচ্ছে। তো আমার মেয়ে পুরস্কার পাবে, 3rd প্রাইজ, দেখে নাও তোমরা। তো ও নাচটা ভালোবাসে, প্রথম ওকে দিয়ে দিল, তারপরে একে। আর এখানে সাউন্ডটা রাখতে পারছি না, কারণ কি কপিরাইট হয়ে যায়। এর আগে একটা ভিডিওতে একটুখানি রেখেছিলাম, আমার কপিরাইট হয়ে গেছিলো একটা ভিডিও, সেই জন্য সাউন্ডটা পুরো মিউট করে দিয়েছি। আর এখানে ওই দুজনের পর এই যে 3rd র্যাঙ্কে আমার পুকুসোনা আছে। তো এখন আমার মেয়ে এ গ্রুপের জুনিয়র, কিন্তু এটা বি গ্রুপের প্রাইজ পাচ্ছে, মানে আগের বছরের প্রাইজটা পেলেও। তো এখন তো আরও নাচের অনেক ভালো হয়ে গেছে। তো এবছরের প্রাইজটা আবার সামনের বছরে পাবে। তো এই ছিল ওদের প্রাইজ বিতরণ করার ক্লিপ। কিন্তু আমি এত দূর থেকে পরিষ্কার করে নিতেও পারছি না, সেই জন্য তোমাদেরকে দেখাতেও পারছি না ভালো করে। ওই যে বললাম আমি স্ক্রিনটা ক্যামেরা ঠিকঠাক অ্যাডজাস্ট করতে পারিনি। আমি জানি জুম করলে হয়ে যাবে, কিন্তু জুম করলেই এরকম ফেটে যাচ্ছে। তো ওটা জুম করতে হতো না, ওটা আমার মেয়ে আমায় পরে শেখালো। তারপরে মেয়ে অনেক পরে এসেছিলো, আমি একাই গেছিলাম ছোট মেয়েকে নিয়ে, সবাই পরে পরে এসেছিল। আর এখানে দেখো ওদের প্রাইজ সবাইকে দিয়ে দিল। দিয়ে দেওয়ার পর এবার যে যার জায়গা মতো চলে গেল, এবার ওদের নাচ আবার চালু হবে। তো এবার যে যার মতন, এবার এটা মনে হয় বি গ্রুপ, এটা বি গ্রুপের সব প্রাইজ দিচ্ছে। আর বড় মেয়ে ফোন করছিল, তো আমি শুনতে পাইনি এত আওয়াজের মধ্যে। তারপরে খুঁজে ও আমার ছেলে আর মেয়ে দুজনেই আমাকে ঠিক খুঁজে চলে এসছে আমার জায়গায়। তারপরে বললো মা চলো ওই সামনের দিকে জায়গা আছে, এখান থেকে মেয়ে জায়গা ভিডিও করে নিয়ে গেছে। বললো পুরো প্রথম মেয়েটা খালি আছে চলো, বলে আবার আমি সামনের দিকে চলে এলাম, নাহলে ভিডিও করতে পারছিলাম না। আর এই দেখো আমার মেয়ে ফার্স্টে দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছ, চেক শার্ট পরে চুলটা খোলা, ওইটাই হচ্ছে আমার পুকুসোনা। আর এগুলো সব পুকুসোনার ডান্স পার্টনার। তো ওরা এখন ডান্স করছে দেখো, আর ও ডান্স করতে ভালোবাসে। ফেসবুকে একটা ভিডিও পোস্ট করেছিলাম, তখন ও 3 বছর বয়স, ফোন দেখে দেখে ও নিজে নিজে নাচ করেছিল। তো আমাদের পাড়াতেই একজন আছে, জেনিস খালকো বলে, সে ডান্স টিচার, ইংলিশ মিডিয়ামের টিচার। ও ওর ডান্স দেখে প্রথম বলেছিল ওকে আমার কাছে ডান্সে ভর্তি করে দাও, কিন্তু আমি করিনি, কারণ তারপরে করোনা পড়ে গেছিলো। আর আমি ভেবেছিলাম একটু বড় হলে, কেন ওকে জোর করে কিছু করাতে পারি না, ও ছোট থেকেই ওর নিজের ইচ্ছায় সব কিছু করে। তো আমি দেখলাম যে ও যেটাতে ওর ন্যাক থাকবে, কেন কি ব্যায়ামে ভর্তি করেছিলাম, ব্যায়ামে স্যার চুলের মুঠি নাড়িয়ে দিয়েছিল বলে দ্বিতীয় দিন আর যাইনি। বলছে আমি কি স্যারের খাই না পড়ি, আমার চুলের মুঠি নাড়িয়ে দেবে। তখন কত 4 কি 5 বছর বয়স হবে। ব্যায়ামে ভর্তি করলাম কত টাকা খরচা করে করে, কিন্তু সেখানেও ব্যায়াম শিখতে গেল না, এত কান্নাকাটি, ব্যায়াম আর হলো না ওর। তো আঁকাতেও এখনও ভর্তি করিনি, ওর দিদির কাছে করে মাঝে মাঝে। আর ফোন দেখে দেখে ও এঁকে দেবে, ও এত মানে ট্যালেন্ট আছে ওর, কিন্তু ও দেখায় না। তো যাই হোক, ওর ফেসবুকের ওই নাচটা দেখে ওর ম্যাম আমাকে বলেছিল তো আমার মেয়েকে আমার কাছে নাচে ভর্তি করে দাও। তো ওই ম্যামের কাছেই নাচে ভর্তি করে দিয়েছিলাম, কিন্তু ম্যাম সব খ্রিস্টান, তো ইংলিশ গানে করাতে বললে ওর ঠিক পছন্দ নয়। হ্যাঁ, তারপরে আর একটা গল্প বলি আমার পুকুসোনায়। রবীন্দ্রসঙ্গীতে ওকে ভর্তি করেছিলাম একটা মেয়ের কাছে, সেখানে সেই রবীন্দ্রসঙ্গীতের একটা বাংলা গানে ওকে প্রথম দিন নাচ করিয়েছিল। বলছে এটা আবার কোনো নাচ, এটা আবার কোনো গান। তারপর আমি বললাম তাহলে কিসে, তখন বললো সাকি সাকি গানে নাচ করব। আর দেখো বন্ধুরা, চাঁদনি এলো ফার্স্ট ফার্স্ট গেস্ট আর কি আমার চলে এসছে ফাংশন দেখতে। আর এখানে দেখো স্যার আর বড় গ্রুপ আর বাচ্চা গ্রুপ সবাইকে আর কি, একদম জুনিয়র গ্রুপগুলোকে প্রাইজ দিচ্ছে 3-4 বছর, ওদের মধ্যে যারা যারা যা যে র্যাঙ্ক করেছে তাদেরকে সব প্রাইজ দিচ্ছে। তারপর দেখো স্যার একটা পারফরমেন্স দেবে খুব ভালোই। আর দেখছো এই স্যারটা কি হ্যান্ডসাম, একদম চিকনা স্যার। তো যাই হোক স্যার দেখো, আর স্যারের ভাই আরও সুন্দর দেখতে, ডক্টর সাজাবে স্যারের ভাইকে, তো খুব সুন্দর লাগছিল দেখতে। তো সেই বলছিল এটা কি, হ্যাঁ যেটা বলছিলাম, বলছে এটা কি নাচ,
বলে পুকুসোনা খুব রাগ করেছিল। তা আমি বলছি আচ্ছা ঠিক আছে, তাহলে কি করবে? বলছে না। তারপর মিসকে বললাম একটু হিন্দি গানে করাও, করলে হবে না, ওকে সাকি সাকি লায়লা এইসব গান তখন শেখাতে হতো। তো সেই জন্য ওই গান নাচটাও ছেড়ে দিয়েছিল। তারপরে জেনিস খালকোর কাছে যেখানে দিয়েছিলাম সেখানে ইংলিশ গানে করাতো বলে সেখানে 1 মাস কি 2 মাস গিয়ে আর গেল না। তারপরে এইখানে যে হিপ হপের ডান্সের এখানে দিয়েছি ঝুম ডান্স, এইখানে ও মন দিয়ে নাচ করে। ওর এই জায়গাটা ওর খুব পছন্দ হয়েছে। 3 বছর হয়ে গেল একভাবে ডান্স শিখছে। দেখতে দেখতে এটা ওর 3টে মানে অ্যানুয়াল শো হয়ে গেল। আর এখানে দেখো আমাদের শো ভেঙে গেছে, আমরা সবাই বেরিয়ে পড়ছি একসঙ্গে মজা করতে করতে। তো এবার খিদে খিদে পাচ্ছিল, ছোটি ছোটি ভুক লাগছিল। তা আমরা বললাম চল তাহলে একটু ফুচকা খাই। একটু সেলফি তুললাম ওখানটা, রাত্রেবেলা আলো আলো হয়েছে। আর এখানে দেখো ফুচকা খেতে চলে এসেছি একদম পিসি চন্দ্র উল্টো দিকে আমাদের শরৎ সদন হাওড়ার। আর এখানে আমার ছোটো মেয়েকে বললাম ফুচকা খেতে, ও খাবে না। ও বলছে আমি টায়ার্ড হয়ে গেছি, আসলে অনেকক্ষণ খাইনি দাইনি তো তাই। এমনি একটু ও মানে খুব আরাম পেয়াসি, বেশি কষ্ট ওইসব পারে না জার্নি। আর এখানে একটু নাচ করে হাঁপিয়ে গেছে, আমরা ফুচকা খেতে যাবো, যেতে দেবে না, তো জোর করেই ওকে নিয়ে গেছি। আর দেখো আমরা সবাই মিলে এখানে ফুচকা খাচ্ছি, আর আমাদের ক্যামেরাম্যান আমাদের একটু ভিডিও করে দিচ্ছে। ও ফুচকার ফ্লেভারটা তোমাদের কাছে কিরম এক্সপ্লেন করলাম দেখে না। আর আমার মেয়ে তো মুখে ঢুকিয়ে এরম করে ফুচকা খাচ্ছে। এরম করে কে বন্ধুরা ফুচকা খায় বলো? গলায় ফলায় আটকে গেলে কি হবে? এত বড় মেয়েটাকে আমি বুঝিয়ে বুঝিয়ে পারি না। আর এখানে মৌসুমির ফুচকা খাওয়ার এক্সপ্রেশন দেখলে। আর এখানে তো চাটনি খাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো কিছু না, 10 টাকা 3টে মানে 20 টাকা 6টা করে ফুচকা খেয়ে আর চলে এলাম গাড়ি নিতে। তো গাড়ি নিতে যাচ্ছি, সেখানে গেট বন্ধ হয়ে গেছে শরৎ সদনের, গাড়ি তো আমাদের ভেতরে। তারপরে সেই তো খুলে দেবে না, আবার মৌসুমি বলছে ঠিক আছে কাকা আমি খুলে নিচ্ছি বলে, ও তো জানোই তোমরা খুব মজা করে। মৌসুমি আবার মজা করে এ করে গেটটাকে খুললো। তারপরে ওপরে নিচে 2টো গেট খুলে আবার আমরা গাড়ি নিয়ে বেরিয়ে, চাঁদনি তো গাড়ি বাইরে রেখেছিল। ও শরৎ সদন খুঁজতে ওর কত সময় লেগেছে। হাওড়া বলছে এখন কেরম করে দিচ্ছে ওর এলাকা, ওই ভুলে গেছে শরৎ সদন কোথায়, গোল গোল করে ঘুরেছে খালি। তারপরে অনেকক্ষণ পর বলার পর তারপরে বললো ঠিক জায়গা মতন গেছে। তারপরে আমি আবার ওকে দেখতেই পেলে তোমাদের ভিডিও দেখালাম, নিতে এলাম। আর এখানে দেখো ফুচকাগুলো তো কড়মড়ে ছিল, ভালোই ছিল খেতে, খারাপ নয়। তো ফুচকাওয়ালা বলছে আমার ভিডিও করো ভালো করে, বলো যে আমি ভালো ফুচকা খাওয়াচ্ছি, আনছি বেশি করে খাওয়াও তাহলে বলবো। তারপর দেখো বাড়ি ফিরে এসে এখানে মোগলের পাশে দাঁড়িয়ে আছি একদম বিগার্ডেন গেটের সামনে। আর এই হচ্ছে আমার মামা, এটা আমার বড় মামা, আর আমার মেয়েকে নিয়ে দাঁড়িয়ে ছবি তুলছে দেখতেই পাচ্ছ। আর এই একটা চকলেট ওকে দিয়েছে। আর মামাটা ওখানে পান বিড়ি সিগারেট চকলেট থামস আপ কোল্ড ড্রিঙ্কস এই দোকান। আর ওই পাশে হচ্ছে তোমার এই দেখো চাঁদনি আর মৌসুমি দাঁড়িয়ে আছে। না সরি ভুল বললাম, মৌসুমি আমার মেয়ে। আর মৌসুমি আমার কাছে এসেছে, আমরা মামার সাথে দাঁড়িয়ে গল্প করছি। একদম বিগার্ডেনের উল্টো দিকেই যে বিরিয়ানির দোকান মোগল, তার পাশেই আমার মামার দোকান আছে। তো এই মামার সাথে একটু দাঁড়িয়ে কথা বলছিলাম, বললো যা ভালোভাবে যা সাবধানে যা। আর মামা আমাদের মামা, কিন্তু আমরা বন্ধুর মতো মিশি আর কি ফাজলামি করি। আর ঘরে এসে দেখো আমরা মেরি ক্রিসমাস পালন করছি। আর আমার পুকুসোনা কেকটা কাটছে, আর 2 কাপ চা করেছি, চা দিয়ে এখন এই কেকটা আমরা দুজনে খাবো। খুব খিদেও পাচ্ছিল, আর আমার তো চায়ের নেশা, একটু চা না খেলে হয়। তো এতে সব টুটি ফুটি দেওয়া আছে কিশমিশ দেওয়া আছে বলে আমার পুকুসোনা এই কেকটা খায়নি। তো আমরাই দুজনে খেয়ে নিলাম, আর আমার ভাইকে একটু দিলাম খেতে, খেলো চা দিয়ে, খেয়ে দিয়ে চলে এলাম। তারপর দেখো এখানে ঘরে চলে এলাম, ঘরে এসে দেখছি ও নাচের স্কুল থেকে কী টিফিন দিয়েছিল সেগুলোকে বের করছে পুকুসোনা, খিদে পেয়েছে। আর আমি তো বিরিয়ানি এনেইছিলাম ওর জন্য। তো খাবারগুলো সব প্যাকেটে প্যাকেটে ছিল, তো মৌসুমি বললো দেখাচ্ছ যখন ভালো করেই দেখাও। তো বলে এই দেখো ও আবার খুলে খুলে সব থালায় সুন্দর করে পরিবেশন করে দিল, ছোটো মেয়েকে খেতে দিল। তো এখানে দিয়েছে আলুর দম, 4টে লুচি, চিলি পনির, একটা রসগোল্লা আর পোলাও। তো এই ছিল ওদের নাচের ওখান থেকে টিফিন, দেখতেই পাচ্ছ এই যে টিফিন দিয়েছে। আর আমি তো বিরিয়ানি এনেছিলাম পুকুসোনার জন্য, তো তাই পুকুসোনা এই বিরিয়ানিটা খাবে, আর ও দিদি আমি এইগুলো মিলিয়ে মিশে খাবো। তো মৌসুমিকে বললাম একটা লুচি খা একটু পোলাও খাও, বললো না আমি সব কিছু খাবো। আর এখানে দেখো বিরিয়ানি কেক বানিয়েছে ক্রিসমাসে, একদম বিরিয়ানি কেক, বিরিয়ানি কেক কে কে খাবে চলে আসো বিরিয়ানি কেক খেতে। তো এখানে এখন খাওয়া দাওয়ার পর্ব হবে, তো চলো গুড নাইট টাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চলো টাটা।